নমস্কার বন্ধুরা, আজ আমি রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করে দেখাবো। রুই মাছের মাথা দিয়ে আমি বাঁধাকপি রান্না করব। মাথা নিয়েছি আমি 3 টুকরো, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার আমি লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে লবণ হলুদ মাছের মাথাগুলোতে মেখে নেব। লবণ হলুদ মেখে নিয়েছি। আর নিয়েছি একটা বাঁধাকপি, নিয়ে ঝিরিঝিরি করে কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি আলুগুলো কেটে ভালো করে ধুয়েছি আর একটু জল দিয়ে রেখে দিয়েছি যাতে কালো না হয়ে যায়। মশলা নিয়েছি টমেটো, পেঁয়াজ কুচোনো, কাঁচা লঙ্কা, রসুন আর আদা। কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। সরিষার তেল গরম করতে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে মাছের মাথাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। মাছের মাথা একদম লাল লাল করে ভেজে নেবো, একদম মচমচে করে, যাতে মাছের মাথা দিয়ে কোনো আষ্টে গন্ধ না বেরোয়। মাছের মাথাগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে এবার আমি তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন আর তেজপাতা, আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কাগুলো। দিয়ে দিয়েছি কেটে রাখা আলুগুলো। দিয়ে আলুটা আমি ভেজে নেব। আলুটা ভেজে নিয়েছি ভালো করে। নিয়ে দিয়ে দিয়েছি পাকা টমেটোটা কেটে রাখা। দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ। দিয়ে আমি পেঁয়াজ আর টমেটোটা ভালো করে আলুর সাথে ভেজে নেব। আমি এই রান্নাটায় আলুগুলোর সাথে একসাথেই মশলাটা কষিয়ে নিচ্ছি, যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়। আপনারা চাইলে আলু ভেজে রেখে আলাদা করে মশলা কষিয়েও করতে পারেন। তার সাথে রসুন বাটাটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। নিয়ে দিয়ে দিলাম আদা বাটা। দিয়ে আদা বাটাটাও আমি খুব ভালো করে আলুর সাথে কষিয়ে নিলাম। নিয়ে দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো। দিয়ে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ। দিয়ে আবারও আমি ভালো করে আলুর সাথে মশলাগুলো কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা না বেরোয়। খুব ভালো করে আমি আলুর সাথে মশলাগুলো কষিয়ে নিচ্ছি, খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে নিচে ধরেও না যায়। ভালো করে মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আমি কেটে রাখা বাঁধাকপিটা। দিয়ে দিলাম লবণ। লবণটা সাথে সাথে দিয়ে দিলাম কেন, যাতে বাঁধাকপিটা খুব তাড়াতাড়ি কমে আসে। ভালো করে আমি আলুর সাথে বাঁধাকপিটা মিশিয়ে নিচ্ছি। নিয়ে এই দেখুন আস্তে আস্তে বাঁধাকপিটা কমে আসছে। লবণ দিয়ে দিলে তাড়াতাড়ি বাঁধাকপিগুলো, যে কোনো সবজি তাড়াতাড়ি কমে যায়, জল বেরিয়ে যায়। খুব ভালো করে আমি মশলার সাথে আর আলুর সাথে বাঁধাকপিটা মিশিয়ে নিয়েছি। নিয়ে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি একটু ঢেকে দিচ্ছি, যাতে বাঁধাকপি দিয়ে জলটা বেরিয়ে যায় আর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকা খুলে নিয়েছি। এই দেখুন কতটা বাঁধাকপি কমে গেছে আর বেশ খানিকটা সেদ্ধ হয়ে গেছে। এতে খুব বেশি জল দিতে হবে না, তাই মশলার জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথাগুলো। দিয়ে আবারও খুব ভালো করে আমি খুন্তি দিয়ে মাছের মাথাটা তরকারির সাথে মিশিয়ে নেব। মাছের মাথাগুলো ভেঙে ভেঙে দেবো খুন্তি দিয়ে, যাতে খুব ভালো স্বাদ হয়। এবার আমি দিয়ে দিলাম একটু মিষ্টি। খুব সামান্য চিনি দিয়েছি, যাতে তরকারিটা খেতে খুব টেস্টি হয়। বাঁধাকপি দিয়ে মাছের মাথার তরকারি হয়ে গেছে। এবার আমি নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলা। দিয়ে খুব ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নিয়েছি। এই দেখুন তরকারিটা দেখতে কত সুন্দর লাগছে।
খেতেও খুব সুন্দর হবে।